হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 2026-এ ভোট হয়েছে, আপনারা সবাই জানেন। 2026-এর ভোটের রেজাল্ট বেরোনোর কথা ছিল আজকে, এবং রেজাল্ট বেরিয়ে গেছে, এবং অলমোস্ট বলতে পারেন রেজাল্ট বেরিয়েই গেছে। হ্যাঁ, অনেক জায়গায় এখনো ভোট গণনা চলছে ঠিকই, কিন্তু একটা মোটামুটি ছবি আমরা পেয়ে গেছি। এই যে ভোটের আগে থেকেই বদলের একটা হাওয়া বইছিল, সেটা কিন্তু রেজাল্টেও দেখা গেছে, এবং ভালোভাবে দেখা গেছে, বড় মার্জিনে দেখা গেছে। বদল এসছে। হয়তো হয়তো কেন বলছি, এখনো ভোট গণনা চলছে, বাট মোটামুটি যা ছবি এসছে এখনো অবধি, তাতে মোটামুটি এটা বলাই যাচ্ছে যে বদল হয়েছে। এবং মানুষ বদল কখন চায়? মানুষ বদল তখনই চায় যখন মানুষের জীবন ঠিক মতো চলে না। মানুষ যখন নিজের জীবন বদলাতে চায়, তখনই কিন্তু মানুষ বদলটা চায়। এবং এই বদল, এটা কিন্তু একদিনে হয়নি। আপনি যদি ভেবে দেখেন, আগের যা কাণ্ড কারখানা রিসেন্ট টাইমে, অভয়া থেকে শুরু করে চাকরি দুর্নীতি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে রিসেন্ট টাইমে ছবি কম তৈরি হচ্ছে, বাট ব্যান বেশি হচ্ছে। ব্যান কালচার পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে, সেটা ছবি ব্যান করা হোক অথবা আর্টিস্টদের ব্যান করা হোক। সেই জিনিসগুলো আমরা দেখে আসছি, এবং মানুষ চাইছিল, হয়তো প্রত্যেকেই হয়তো চাইছিল মনে মনে, যে এবার বদল করে দেখি, এবং তার রেজাল্টে সেটা বুঝিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এখন আমি যে কথাগুলো বলবো, আপনারা হয়তো আমাকে অনেকেই রং লাগিয়ে দেবেন, অনেকেই বলবেন যে হ্যাঁ, তুমি এই পার্টি নিয়ে কথা বলছো বা এই পার্টি সাপোর্ট করছো। দেখুন, আমি কোনো পার্টি সাপোর্ট করছি না, আমি কোনো পার্টি নিয়ে কোনো রং নিয়ে কথা বলছি না। আমি একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক হিসাবে যেই জিনিসগুলো হয়তো তার বেসিক নিড, সেই জিনিসগুলো মানুষকে দেওয়াটা না খুব জরুরি। যেরকম ধরুন, আজকে এই যে চাকরি, আজকে আমাদের এখানে চাকরি নেই, এটা সত্যি কথা। এটা আমি কোনো পার্টির সাপোর্ট করি, কোনো পার্টির সাপোর্ট না করি, কোন রঙে আছি না আছি, সেটা ম্যাটার করছে না। সত্যিটা আপনি রং দিয়ে চাপা দিতে পারবেন না। চাকরি নেই। আমাদের এখানকার সব ছেলেরা যারা ভালো এডুকেশন পেয়েছে, যারা ভালো হাই কোয়ালিটির ছেলেরা আছে, যারা ভালো ডিগ্রি আছে যাদের কাছে, তারা এখানে কাজ করতে চাইছে না, তারা বাইরে চলে যাচ্ছে। কারণ এক, এখানে কাজ নেই, এবং যদি কাজ থাকেও মেরিট অনুযায়ী তার স্যালারি হয় না। আজকে মেয়েরা রাত্রেবেলা তাদের সেফটি নেই। আমাদের অ্যাজ সাধারণ নাগরিক, একটা সাধারণ মানুষের কি চাওয়া থাকতে পারে? যে একটা মেয়ে, সে যেন রাত্রেবেলা নির্ভয় বেরোতে পারে, আরেকটা অভয়া যেন না তৈরি হয়। কাজ, আমাদের বাড়ির ছেলে তারা বাইরে গিয়ে কেন কাজ করবে? ব্যাঙ্গালোর হোক, বাইরে হোক, বিদেশে হোক, কেন বাড়ির ছেলেরা বাড়িতে বসে কাজ করতে পারবে না? কেন মা, বউ, বাবা সবাইকে ছেড়ে দিয়ে তাকে বাইরে গিয়ে জব করতে হবে? এই যে চাকরি পাওয়া, এই যে দুর্নীতি, আমরা যদি সবকিছু ছেড়েও দিই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখুন, শাসন চলেছে রীতিমতো। কন্টিনিউয়াসলি যা বলবে সেটাই মানতে হবে। যেই ছবি ব্যান করা হবে সেই ছবিকে আমাদের মেনে নিতে হবে। যে সুপারস্টার যা খুশি মন্তব্য করে দিচ্ছে, যা খুশি বলছে, বছরের পর বছর বলে আসছে, কিন্তু তার কাজে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। সেটা আমরা দেখেছি তো, এমন তো নয় দেখিনি। আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না। আজকে আমরা সবাই চাই যে আমার মেয়ে, আমার বাড়ির মেয়েটা যদি রাস্তায় বেরোয়, সে যাতে সেফলি বেরোয়, আমাকে যাতে চিন্তা না করতে হয় যে রাত 10টা বেজে গেছে, এখনো বাড়ি কেন এলো না। আমার বাড়ির ছেলেটা আমাকে টাটা করে দিয়েছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে তার ভালো ফিউচারের জন্য, এখানে কেন ফিউচারটা তৈরি করা যাবে না? এখানকার মানুষ হয়তো বুঝতে পেরেছে যে একটা সংখ্যক টাকা, সেটা দিয়ে জীবনটা পরিবর্তন করা যাবে না। জীবন পরিবর্তন তখনই হবে যখন আমাদের প্রত্যেকের ঘরে কাজ থাকবে, যখন একটা ফিক্সড স্যালারি থাকবে, যখন আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো। ব্যবসা করতে গেলে যে 10 জায়গায় আমাকে যে টাকা খাওয়াতে হচ্ছে, সেটা যখন বন্ধ হবে, তখন হয়তো ভালোভাবে বাঁচতে পারবো। ওই একটা অ্যামাউন্টের টাকা, সেটা পেয়ে যাওয়া, এবং সেটা কদিন থাকে আপনি বলুন না? আজকের যা মানুষের লাইফস্টাইল, আজকে যা খরচা বাইরে, আপনি একটা কোথাও যাবেন, আপনার সেই টাকাটা একটা সন্ধ্যেবেলায় চলে যায়। তো সেই সব জিনিসের জন্য এই বদলটা মানুষ চেয়েছে, এবং মানুষ তার অধিকার সেটা দেখিয়েছে, মানুষের যে দায়িত্ব সেটা মানুষ দেখিয়েছে, এবং মানুষ বলে যে চলো দেখি, আরেকবার দেখি। এবং দেখুন, সত্যি কথা বলতে এটা তো মানতেই হবে যে ভোট এবার প্রচুর মানুষ দিতে পেরেছে। একটা তো আছে, এই জিনিসগুলো তো ছিলই, যার জন্য মানুষের
ক্ষোভ জমতে 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 তারা আজকে এই ডিসিশনে এসছে। তার সঙ্গে এবার আপনি দেখবেন ভোট অনেক বেশি পড়েছে। আমরা ভোটের সময় বা রেজাল্টের সময় যেরকম ধরনের কাণ্ড কারখানা দেখি বা জিনিসপত্র দেখি, সেই জিনিসগুলো আমরা কিন্তু এবার সেভাবে দেখতে পাইনি। মার, দাঙ্গা, দুর্ঘটনা, কারোর বাড়ির ছেলে তার বেঘরে প্রাণটা চলে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এবার অনেক কম দেখতে পেয়েছি। ভোটের রেজাল্টেও আপনি দেখুন, আমি দেখলাম রেজাল্টই দেখাচ্ছে সব জায়গায়, সেরকম যে খুব একটা ঝামেলা হচ্ছে সেটা দেখিনি। ভোটের সময়ও ঝামেলা হয়েছে, ভোটের সময় তো গরম থাকেই এমনিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সে ভোটের সময় ঝামেলা হবেই হয়েছে। বাট আপনি কিন্তু বাকি বাকি বছরের তুলনায় আপনি দেখবেন অপেক্ষাকৃত কম ঝামেলাটা। সব জিনিস মিলিয়ে এই বদল। এবার প্রশ্ন একটাই, যে এই বদলটা আলটিমেটলি মানুষের জীবন কি বদলাতে পারবে? মানুষ যেটা চেয়েছে বা মানুষ যার জন্য এই বদলটা আজকে আনার চেষ্টা করছে, তার জীবন বদলানো, সেই জীবনটা কি বদলাতে পারবে আলটিমেটলি? এবারও প্রতিশ্রুতিটা খালি প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে না তো, সেগুলো কাজেও রূপান্তরিত হবে তো। যেই ইস্যুগুলো আমরা এতদিন ধরে ফেস করে আসছিলাম, সেই ইস্যুগুলো সলভ হবে তো? দেখার এবার এটাই, যে প্রতিশ্রুতি তো সবাই দেয়, প্রত্যেকবারই দেয়। আমরা ভোটের সময় দেখেছি মাঠে গিয়ে মন্ত্রীদেরকে ধান কাটতে দেখেছি, কারোর বাড়িতে মন্ত্রীদেরকে ঢুকে রান্না পর্যন্ত করতে দেখেছি, বাসন মেজে দিচ্ছে, পারলে হাত পা টিপে দিচ্ছে, সেগুলো তারা প্রত্যেকবারই করে। কিন্তু একটা মানুষ যখন ভরসা দেখিয়েছে, সেই ভরসাটা এবার থাকবে তো? কারণ সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক বা যারা দারিদ্র সীমার নিচে আছে, তাদের চাওয়া কিন্তু খুব কম। তাদের চাওয়া ওই তিনটেই: অন্ন, বস্ত্র, বাসস্থান, তার বাড়ির মেয়েদের সেফটি, তার বাড়ির ছেলেদের কাজ। এইটুকুই বেসিক নিড, যেটা প্রত্যেকটা নাগরিকের চাওয়ার অধিকার আছে, আমারও আছে, আপনারও আছে। সেই জন্য আমি বললাম, এই কথাগুলো কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বলছি না, বা কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে বলছি না। কোনো রঙে রাঙিয়ে দেওয়ার আগে এই জিনিসগুলো দেখবেন যে এই বদলটা কেন, এবং আগামী দিনে এটাই দেখার যে বদলটার জন্য বদলাবে কি কি, ইন্ডাস্ট্রি কি কি তৈরি হচ্ছে, কাজের সংখ্যা কত বাড়ছে, শিক্ষার হার কতটা বাড়ছে, আমাদের যে প্রত্যেক মাসের ইনকাম সেটা কতটা বাড়ছে, মানুষ কতটা স্বাবলম্বী হতে পারছে, আমাদের মেয়েরা কতটা সেফটি মেনে তাদেরকে আমরা রাস্তায় চলাফেরা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করাতে পারছি, ছেলেদেরকে কাজ দিতে পারছি কিনা, সেই জিনিসগুলো এবার দেখার। সেটা তো সময় বলবে অবশ্যই। আপনারা কারা কারা ভোটের রেজাল্ট দেখছেন, আপনাদের কি মতামত এই বিষয়, অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ছিল ভিডিও, এটাই বলার ছিল অ্যাকচুয়ালি। ভোটের রেজাল্ট দেখছিলাম, আমি সকাল থেকেই দেখছিলাম, এবং দেখার পর আমার মনে হলো এই যে এত বড় মার্জিনের একটা ডিফারেন্স চলে এলো, সেটা হঠাৎ করে এলো কেন, এবং একটা সাধারণ নাগরিক হিসাবে একটা সাধারণ নাগরিকের কি বেসিক নিড হতে পারে, কেন সেই বেসিক নিডগুলো পূরণ করা যাচ্ছে না। আমরা কি অনেক বেশি কিছু চাইছি? আমরা কি বলছি যে ভাই আমাদের 5 তলা বাংলো বানিয়ে দাও, আমাদেরকে বিশাল বড় বড় জায়গায় আমাদেরকে প্রত্যেক মাসে ঘুরতে নিয়ে যাও? আমরা তো চাইছি না। আমরা চাইছি প্রত্যেকটা জিনিস যেন সুষ্ঠুভাবে চলে, অর্গানাইজড ওয়েতে চলে, কোনো জায়গাতেই কারোর দাদাগিরি যেন না সহ্য করতে হয়, সিনেমাগুলো যাতে রিলিজ হয়, ব্যান্ড কালচার উঠে গিয়ে ভালো সিনেমার কালচার, যেন শিল্প সংস্কৃতি, যেগুলোর জন্য মানুষ বাংলাকে ভালোবাসতো, বাংলার নাম যেই জন্য, সেই শিল্প সংস্কৃতি যেন আবার ফিরে আসে। সেটা আসবে কি আসবে না সেটা সময় বলবে। এই হচ্ছে ভিডিও, এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।